পবিত্র ঈদুল ফিতরের পবিত্র আনন্দঘন মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 17, 18 ও 19 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দা সহ বৃহত্তর বাকুলিয়াবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাকুলিয়া থানা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নেসা বেগম। শনিবার ঈদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা ব্যক্ত করেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশ এবং বিদেশের এবং আমার বাকুলিয়াবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সাক্ষাৎকারে তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, গত 17 বছর ধরে তিনি বিভিন্নভাবে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। এ বিষয়ে দলের সিনিয়র মহিলা নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট নেতারা অবগত আছেন বলেও তিনি উল্লেখ করেন। আমি বাকুলিয়া থানার মহিলা দলের সেক্রেটারি। দীর্ঘ 17 বছর আমি মামলা হামলার শিকার এবং নির্যাতিত নেত্রী হিসাবে পরিচিত এবং আমার ব্যাপারে আমার জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দগণ এবং জাতীয়তাবাদী মহিলা মহানগরের সিনিয়র নেতৃবৃন্দগণ অবগত আছেন। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে তিনি দলীয় মূল্যায়নের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। আমি আশা করি দল আমার এই ত্যাগ ও শ্রমকে মূল্যায়ন করবে এবং সংরক্ষিত নারী আসন 6, 17, 18, 19 নম্বর ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেবে। আমি অবশ্যই দাবিদার। আমার ব্যাপারে আমার জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র নেতৃবৃন্দগণ এবং জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দগণ অবশ্যই আমার ব্যাপারে বিবেচনা করবেন। আমি সেই আশা ব্যক্ত করে আমি সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসাবে দাঁড়াতে চাই। আমি যদি সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসাবে দল থেকে যদি মনোনয়ন পাই তাহলে আমি অবশ্যই নির্বাচন করার আশা রাখি। তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। বিশেষ করে বাকুলিয়ার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। আর আমি চাচ্ছি আমি আমার বাকুলিয়াবাসীর পাশে থাকব, আন্তরিকভাবে এলাকার উন্নয়ন এবং মঙ্গলের কাজ করে যাব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম 9 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তার উপর হওয়া নির্যাতনের বিষয়ে অবগত আছেন উল্লেখ করে তিনি তাদের কাছে আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেন। আমি আমার দীর্ঘদিনের আমাদের জনতার মেয়র আমাদের সহযোদ্ধা ডক্টর সাদাত হোসেন ভাই, আমাদের বলতে পারেন আমাদের অভিভাবক ডক্টর সাদাত হোসেন ভাই এবং নবনির্বাচিত চট্টগ্রাম 9 সংসদীয় আসনের আবু সুফিয়ান ভাইয়ের সহযোগিতা কামনা করছি। যেহেতু আমি একজন সবশেষে তিনি বাকুলিয়াবাসীর পাশে থেকে শিক্ষার মান উন্নয়ন, অসহায় নারী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। অসহায় নারী এবং শিক্ষার যেখানে অনুন্নত মান আছে সেখানে আমি শিক্ষার উন্নত মান করার চেষ্টা করব এবং আমার এলাকায় যারা অসহায় এবং অথরাইজড মহিলা যারা আছেন তাদের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করব। এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে উসমান এহতেশাম, চট্টগ্রাম।